নমস্কার বন্ধুরা, আজ আমি এসেছি আরেকটি নতুন রিডিং নিয়ে। আজকে হবে ক্যান্ডেল ওয়াক্স রিডিং, অর্থাৎ মোমের শিখার মাধ্যমে দেখে নেব আপনাদের জন্য কি চ্যানেল মেসেজেস আসছে। ভিডিওটি আশা করি নতুন ধরনের আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, অন্যদের দেখার সুযোগের জন্য শেয়ার করে অন্যকেও দেখতে দেখুন। এনার্জি এক্সচেঞ্জের জন্য লাইক অবশ্যই করবেন। ভিডিওটি যদি আপনাদের সঙ্গে মিলে যায় কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের রিডিং। এখানে আমি দুটো মোম রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি রঙের মোম বেছে নিন। এটা রয়েছে হলুদ কালারের মোম আর এটা রয়েছে সবুজ রঙের মোম। আপনাদের যে রঙের মোমটি নিতে ইচ্ছে করছে বা পছন্দ করতে ইচ্ছে করছে সেটা করুন। শুরু করব আমি প্রথমে হলুদ রঙের মোমটি দিয়ে। নমস্কার, যারা এই হলুদ রঙের মোমটি চুজ করেছেন, দেখে নেব আপনাদের জন্য এই ক্যান্ডেল ওয়াক্স রিডিংয়ে কি কি মেসেজ চ্যানেল হচ্ছে। আপনারা এই মোমের শিখায় নিজেদের আরাধ্য দেবতার প্রতি প্রার্থনা জানিয়ে বলুন এই রিডিংয়ের মাধ্যমে যেন আপনি আপনার জন্য ঐশ্বরিক বার্তা জানতে পারেন। শুরু করছি। এই মোমটি যারা বেছে নিয়েছেন তাদের কাছে খুব শীঘ্রই অনেক ধরনের জায়গা থেকে আর্থিক সুযোগ আসতে চলেছে। আপনাদের জীবনে খুব তাড়াতাড়ি প্রসপারিটি আসতে চলেছে। আপনারা যদি কোথাও টাকা জমা করে রাখেন, সেই টাকা আপনাদের কাছে বৃহৎ পরিমাণে আসতে চলেছে। আপনাদের হৃদয় চক্র ওপেন হচ্ছে। কোনো জায়গায় স্টাক থাকবেন না, নিজের হৃদয়কে উন্মুক্ত করুন। অর্থ, ভালোবাসা সমস্ত কিছু নিজেকে একসেপ্ট করার জন্য উন্মুক্ত করুন। ছোটখাটো বিষয়গুলো যদি মনের মধ্যে দুঃখ সৃষ্টি করছে সেগুলোকে রিলিজ করুন। গুড অপরচুনিটি আপনার জন্য আসছে। যারা বিয়ের জন্য যোগাযোগ করছেন তাদের খুব তাড়াতাড়ি বিয়ে হতে চলেছে। আপনি খুব তাড়াতাড়ি আপনার সোলমেট, অর্থাৎ যাদের সঙ্গে আপনার থাকতে ভালো লাগে, কথা বলতে ভালো লাগে, আপনার সোলমেটরা অ্যাট্রাক্ট হচ্ছে। ভীষণভাবে আপনার হৃদয় চক্র হিল হয়ে গেছে। এই সময় আপনি যা কিছু ম্যানিফেস্ট করবেন তাই আপনার জীবনে ফলপ্রসূ হবে। আগুনের শিখা বেড়ে উঠছে, অর্থাৎ আপনি যেখানে যা কিছু শুভভাবে শুরু করবেন তাই আপনার জন্য ভালো হবে। গণেশের আশীর্বাদ এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছে। ধৈর্য ধরুন। এই সময় আপনি আকাশের দিকে যদি তাকান, দেখবেন আপনি অনেক মেঘের মধ্যেও হৃদয়ের মতো সিম্বল দেখতে পাচ্ছেন। কোথাও থেকে যদি কোনো পায়রা দেখেন, জানবেন আপনি এই সময়ে খুব শান্তির কাছাকাছি রয়েছেন। আশপাশে আপনি প্রজাপতি দেখতে পারেন। এই সময় প্রজাপতি দেখলে সেই সময় নিজের মনস্কামনা বা যে কোনো ইচ্ছা প্রজাপতির দিকে তাকিয়ে জানান। আপনি ডাইরেক্ট এই সময় ইউনিভার্সের সঙ্গে কানেক্ট রয়েছেন। মনে কোনো রকম দ্বিধা রাখবেন না। অ্যাঞ্জেলরা আপনার সঙ্গে রয়েছে। আপনি এই সময় যদি ভালো ভাবেন ভালোটাও ঘটবে, খারাপ ভাবলে খারাপটাও ঘটবে। অর্থ নিয়ে যদি এই সময় স্ট্রাগল করছিলেন তাহলে সেই স্ট্রাগলের দিনগুলো শেষ। শরীর কোনো যদি রোগ বাসা বেঁধেছিল সেই অসুস্থতাও কেটে যেতে চলেছে।
আপনার এখন সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে, যার দ্বারা আপনার কথার সৌন্দর্য, মুখের সৌন্দর্য সমস্ত কিছুই নতুন নতুন মানুষের সঙ্গে যোগাযোগ করতে সহায়তা করবে। নিজের মনটা পরিষ্কার রাখুন, তাহলেই আপনার সঙ্গে সমস্ত কিছু ভালো ঘটবে। এখানে সমস্তটাই মন ভিত্তিক আসছে, আপনি মনে কি চলছে সেই সমস্ত বিষয় নিয়ে ভাবছেন, এই সমস্ত বিষয় এখানে আসছে। কিভাবে টাকা কোথায় ইনভেস্ট করবেন, টাকা নিয়ে মূলত দুশ্চিন্তায় রয়েছেন, টাকা সংক্রান্ত চিন্তা আপনার এবার দূর হচ্ছে। খুব তাড়াতাড়ি আপনার কাছে কাজের সুযোগ আসবে। কোথাও ঘুরতে যেতে পারেন, টাকা পয়সা হলে ঘুরতে যান, ভালো হবে। বিভিন্ন বাচ্চাদের সঙ্গে এই সময় আপনার যোগাযোগ হতে পারে, বা কোনো বাচ্চা আপনার আশপাশে থাকলে তাকে ভালোবাসুন, আপনার ভালো হবে। বাচ্চাদের সঙ্গে থাকলে আমাদের ইনার চাইল্ড হিল হয়, আর সেটা আপনার হিল হওয়া জরুরি। নিজের মধ্যে শিশুসুলভ জায়গাগুলোর যত্ন করুন। চাঁদ, এই সময় চাঁদের সঙ্গে আপনার কোনো অনুষ্ঠান বা চাঁদ সম্পর্কিত কোনো জায়গা যেখানে হচ্ছে আপনি মানে পূর্ণিমা অমাবস্যা, এই সময়গুলো আপনার জন্য ইম্পর্টেন্ট। আপনার হয়তো চাঁদ দেখতে ভালো লাগে। মন খারাপ হলে চাঁদের দিকে তাকিয়ে সোমায় নমঃ, ওম সোমায় নমঃ এই মন্ত্রটা বলতে পারেন। মুড সুইং হয়ে থাকলে এই সময় আপনি বাচ্চাদের সময় কাটান, বাচ্চাদের সঙ্গে সময় কাটালে আপনার মন ভালো হয়ে যাবে। এটাই আপনার জন্য রিডিং আসছে এখানে। যে জায়গায় স্ট্রাগল করেছেন সেই জায়গা থেকে কোনো খবর পাবেন। যাদের রিলেশনশিপ ভালো চলছিল না সেই রিলেশনশিপগুলো ভালো হবে। যে জিনিসগুলো ভেবেছিলেন শেষ হয়ে গেছে, হয়তো আপনি যে ক্রিয়েটিভিটিগুলোর সঙ্গে যুক্ত ছিলেন সেগুলো যে প্র্যাকটিস করতে পারছিলেন না, সেগুলোর সঙ্গেও সময় কাটালে সেগুলো জায়গা থেকে আপনার অনেক ভালো লাগা যেমন থাকবে, মনে আনন্দ থাকবে, তেমনি সেই জায়গাগুলো নিয়ে আপনি এগোতে পারেন। তো এই ছিল আপনাদের রিডিং। যারা হলুদ রঙের মোমটি চুজ করেছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর এই ফ্রেমের দিকে, অগ্নিশিখার দিকে তাকিয়ে আপনাদের যে কোনো একটি উইশ জানান, খুব তাড়াতাড়ি আপনার তা পূর্ণ হবে। এই মোমটি, সবুজ রঙের মোমটি যারা চুজ করেছেন তাদের জন্য এই রিডিংটি। আপনারা আপনাদের আরাধ্য দেবতাকে প্রার্থনা করে জানান যাতে এই রিডিং এর মাধ্যমে আপনি আপনার জন্য আসা চ্যানেল মেসেজগুলো জানতে পারেন। শুরু করছি। এই মোমটি যারা চুজ করেছেন তারা দীর্ঘদিন ধরে মনের মধ্যে কষ্ট যাপন করেছেন। খুব এনার্জি লো ফিল হচ্ছে আপনার এই মুহূর্তে, মনে হচ্ছে জীবনের সমস্ত কিছু শেষ হয়ে গেছে। কোথা থেকে কিভাবে কি করবেন তা আপনি বুঝতে পারছেন না। মনে হচ্ছে সম্পর্ক, পড়াশোনা, যে কোনো কাজের ক্ষেত্রে আপনার মন মতো যে ফল পাচ্ছেন না তা আপনাকে বারবার মনের মধ্যে একটা দুঃখ প্রদান করছে। টেনশন হচ্ছে প্রচুর। শরীর মনে হচ্ছে দুর্বল, কোনো কাজে উদ্যম পাচ্ছেন না। কাজ করার সময় মনে হচ্ছে করছি, এর ফল কি হবে। কোনো কাজ গোছানো ভাবে হচ্ছে না।
ঝিমিয়ে যাচ্ছেন। সারাক্ষণ মনে হচ্ছে মাথার পিছনে একটা যন্ত্রণা অনুভব করছেন, মাথা ভারী ভারী ভাব অনুভব হচ্ছে, কাজে একদমই মন নেই। রিলেশনশিপের ক্ষেত্রেও জায়গা ভালো যাচ্ছে না। আপনি যেভাবে কাজ করছেন, যেখানে যতটা দিচ্ছেন, অপর দিক থেকে আপনি সেই রকম ভাবে ভালো ব্যবহার পাচ্ছেন না। আপনি হয়তো ভাবছেন এই সময় যে এখনই আমি সব শেষ করে দিই, এখনই মনে হচ্ছে আমি না থাকলেই সমস্ত সমস্যার সমাধান হবে। সেই জায়গাগুলো আপনাকে মাথার মধ্যে বিভিন্ন চিন্তার সৃষ্টি করছে। রাতে হয়তো ভালো করে ঘুম হচ্ছে না। হাঁস জলে এই সময় হাঁস দেখছেন হয়তো, বা দেখতে পারেন। পুকুরে এই সময়ে পাশাপাশি জলাশয়ের কাছে থাকলে সেখানে গিয়ে আপনি সময় কাটান, ভালো হবে। পাখির ডাক হয়তো আপনার ভালো লাগে। যখন মন খারাপ করে তখন আপনি মোবাইলে কোনো পাখির ডাক শুনতে পারেন। বার্ড সাউন্ড আপনার মন ভালো করে দিতে পারে। কোনো কাজেই আপনার মন নেই, যারা এই মনটি চুজ করেছেন। খাওয়া দাওয়ার দিকে ধ্যান দিন, ফল খান বেশি করে। হয়তো ভাবছেন এই সময় কাল থেকে আমি সব কাজ শুরু করব, কিন্তু শুরু আর করতে পারছেন না। যা ভাবছেন সেই মতো কাজ করতে পারছেন না। বারবার কোনো কষ্ট আপনার মনে নাড়া দিচ্ছে। এই একটা ভাবছেন, অন্য আরেকটা ভাবনায় চলে যাচ্ছেন। মন ভীষণ চঞ্চল, উদ্যম নেই কোনো কাজেই। হয়তো ভাবছেন কোথাও গেলে যদি এই সময় মন ভালো হতো, বন্ধুদের সঙ্গে দেখা করতে ইচ্ছে করছে। ভীষণ একা হয়ে গেছেন মনে হচ্ছে আপনার। আদতেও আপনি একা থাকতেও পছন্দ করছেন, তাই আপনার একাকিত্বগুলো ঘিরে ধরেছে। যা কিছু করছেন সেই জায়গা থেকে যে নাম পাবেন সেটা আপনার মিলিয়ে যাচ্ছে। আপনার কর্মের কেউ প্রশংসা করছে না। দেখুন কিভাবে করছে, মানে আপনি যাই করছেন সেখান থেকে আপনার দুঃখ আসছে। দিয়েই যাচ্ছেন, যেখানে আপনি দিয়েছেন আপনার দিক থেকে সর্বোচ্চ মানে শ্রেষ্ঠভাবে দেওয়া ছিল, কিন্তু তারপরেও আপনি সেখান থেকে নাম পাননি। সেই দিতে দিতে আপনার মনে সেখান থেকে যে যাদের জন্য বা যার জন্য করলেন নাম না পাওয়ার কারণে আপনার মনে যা কষ্ট হচ্ছে, সেই কষ্ট আপনি কাউকে না পারছেন বলতে, না পারছেন সইতে, মানে রাতে আপনার ঘুমও হচ্ছে না। হয়তো কান্নাও পাচ্ছে আপনার প্রচুর। সব শেষ করে দিতে ইচ্ছে করছে। সকাল হলেই হয়তো মনে হয় নতুন ভাবে সব শুরু করব, কষ্ট অনুভব করব না, তবু তা আপনারা আসছে। ফল খান, সবুজ শাকসবজি খান, ভালো হবে। শরীরও আপনার এই সময় মনে হচ্ছে দুর্বল, ঝিমিয়ে পড়েছেন, কোনো কাজে উদ্যম নেই, ভীষণ লো এনার্জি আপনার। চেষ্টা করুন এই সময় নিজেকে ভালো রাখার। মুড সুইং বা মন খারাপ করে কোনো লাভ নেই। আমি এই অগ্নিশিখাটি ধরছি, আপনারা এখানে তাকিয়ে নিজেদের আরাধ্য দেবতার কাছে জানান, যাতে আপনার এই মন খারাপ তিনি দূর করেন, কারণ আপনার মন খারাপের জন্য আপনি ভীষণ কষ্ট পাচ্ছেন। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। এরকম ভিডিও যদি আপনাদের পছন্দ হয় আর ভিডিওটি যদি মিলে থাকে তাহলে আপনারা তা জানাতে ভুলবেন না। ধন্যবাদ।